কখনো কি এমন হয়েছে তুমি একটা স্বপ্ন দেখলে আর পরে জানতে পারলে সেই একই অনুভূতি বা একই ধরনের স্বপ্ন তোমার টুইন ফ্লেমও দেখেছে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে আছে 5D কানেকশন, টেলিপ্যাথি আর সোল কমিউনিকেশন? আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বুঝবো কেন টুইন ফ্লেম একই স্বপ্ন দেখে আর সেই স্বপ্নগুলো আসলে কী বার্তা নিয়ে আসে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিপিডি পিসফুল সোল, শান্তিময় আত্মা। টুইন ফ্লেম জার্নি এমন একটা স্পিরিচুয়াল কানেকশন যেখানে শুধু মাইন্ড না, সোল কানেক্টেড থাকে। অনেক টুইন ফ্লেম একটা কমন এক্সপিরিয়েন্স শেয়ার করে, একই স্বপ্ন দেখা। কেউ দেখে রিইউনিয়ন ড্রিম, কেউ দেখে হাগ করছে, আবার কেউ দেখে একসাথে কথা হচ্ছে, আবার কেউ সেপারেশনের সময়ও ইন্টেন্স ড্রিম দেখে। অনেক সময় রিয়েল লাইফে যোগাযোগ না থাকলেও ড্রিমে কমিউনিকেশন চলতেই থাকে। আজ এই ভিডিওতে আমরা পয়েন্ট বাই পয়েন্ট বুঝবো কেন এরকম হতে পারে এবং এর কী কী কারণ থাকতে পারে। প্রথমত, টুইন ফ্লেম কানেকশন শুধু 3D না। একদম তাই। পয়েন্ট নাম্বার 1 এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, টুইন ফ্লেম কানেকশন শুধুমাত্র 3D নয়। আমরা সাধারণ রিলেশনশিপটা মেনলি 3D লেভেলে কমিউনিকেট করি, সেখানে আমাদের কানেকশনটা 3Dতে থাকে। যেমন কথা বলা, দেখা করা, টাচ, মেসেজ, ফিজিক্যাল প্রেজেন্স ইত্যাদি। কিন্তু টুইন ফ্লেম কানেকশন অনেক ডিপার। এখানে কানেকশন হচ্ছে সোল লেভেলে, এনার্জি লেভেলে, সাবকনসিয়াস লেভেলে আর 5D কনসাসনেসে। তাই ফিজিক্যাল দূরত্ব থাকলেও এনার্জেটিক কানেকশন কখনোই বন্ধ হয় না। এই কারণে অনেক সময় তুমি সাডেনলি তার কথা ভাবলে তার মেসেজ চলে আসে। তুমি আপসেট হলে সে ফিল করে, অপোজিটটা তার আপসেটটাও তুমি ফিল করতে পারো। ড্রিম স্টেটে এই কানেকশন আরও স্ট্রং হয়ে যায়, কারণ ঘুমের মধ্যে ইগো মাইন্ড কাম হয়ে যায়। তখন সোল অনেক বেশি ফ্রিলি কানেক্ট করতে পারে। দ্বিতীয় পয়েন্ট, ড্রিম স্টেটে কেন এত পাওয়ারফুল সেটা আমাদের জানতে হবে। আমরা যখন ঘুমাই তখন আমাদের কনসাস মাইন্ড অটোমেটিক্যালি শান্ত হয়ে যায়, আর তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড এবং স্পিরিচুয়াল মাইন্ড অ্যাক্টিভ হয়। আমাদের সারাদিনে করা ইনার ওয়ার্ক, আমাদের টোটাল জার্নি, আমাদের জার্নির জন্য নেওয়া স্টেপগুলো সব কিছু তখনই কাজ করতে শুরু করে। টুইন ফ্লেম ড্রিমের সময় অনেক সময় হায়ার সেলফ আমাদের সঙ্গে কমিউনিকেট করে। সেই কমিউনিকেশন হয় মানে তোমার সোল তার নিজের অর্ধেক পার্টের সঙ্গে ডাইরেক্টলি কমিউনিকেট করছে। এই কমিউনিকেশন হতে পারে ইমোশন দিয়ে, সিম্বল দিয়ে, কনভারসেশন দিয়ে, এনার্জি দিয়ে। অনেক সময় তোমরা একই ফেজে একই ধরনের ড্রিম দেখো কিংবা একই ধরনের ইমোশন ফিল করো। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ডায়লগস পর্যন্ত সিমিলার হতে পারে, কারণ সোল কানেকশন কখনো তোমাকে মিথ্যে বলে না। সোল এনার্জি টাইম স্পেসের বাইরে গিয়ে কাজ করতে পারে। তৃতীয় পয়েন্ট, এটা কি টেলিপ্যাথি? অনেকে মনে করে যে এটা টেলিপ্যাথি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটা টেলিপ্যাথি, ঠিক। টুইন ফ্লেম টেলিপ্যাথি খুবই কমন, কারণ টুইন ফ্লেম এনার্জেটিক্যালি একে অপরকে মিরর করছে। তারা ওয়ান সোল এবং মিরর করছে তাদেরকে। তাই কানেকশন যখন ইন্টেন্স হয় তখন ইমোশন, থটস, ড্রিম সমস্ত কিছু এক্সচেঞ্জ হতে পারে। তুমি হয়তো স্বপ্নে তাকে ক্রাইং দেখলে, পরে জানতে পারলে সে সত্যি ইমোশনালি ব্রেকডাউনের মধ্যে ছিল। অথবা স্বপ্নে তুমি রিউনিয়নের ড্রিম দেখলে, পরে জানতে পারলে যে সে সাডেনলি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করলো। এইগুলো সবসময় হতেই থাকতে পারে, এমন নয় যে এগুলো সবসময় কোইন্সিডেন্স কিন্তু নাও হতে পারে। এগুলো কখনো কখনো সোল কমিউনিকেশনের রিয়েল জার্নি হতে পারে। চতুর্থ পয়েন্ট, হায়ার সেলফ কীভাবে মেসেজ দেয়। টুইন ফ্লেম জার্নিতে হায়ার সেলফ খুব ইম্পর্ট্যান্ট। হায়ার সেলফ হলো তোমার সোল অ্যাওয়াকেন ভার্সন, যে ইগো ফিয়ারের বাইরে। অনেক সময় হায়ার সেলফ ড্রিমের মাধ্যমে তোমাকে গাইড করে দেয়। যেমন সে হিলিংয়ের ড্রিম দেয়, তোমাকে বলে যে তোমার ওল্ড প্যাটার্নগুলোকে রিলিজ করতে। তোমার রিউনিয়ন ড্রিম দেয়, তোমাকে হোপ দেয়, তোমাকে অবসেশন নয়, তোমাকে তোমার কাজ করতে বলে। তোমাকে ওয়ার্নিং ড্রিম দেয়, কেন কার্মিক সিচুয়েশন থেকে বের হওয়া উচিত সেটা তোমাকে বোঝায়। কার্মিক সিচুয়েশন কতটা পেনফুল হতে পারে সেই ভয়টা তোমাকে দেখায়, যাতে তুমি সেটা থেকে বেরিয়ে আসতে পারো। স্পিরিচুয়াল আপগ্রেডেশনের ড্রিম দেয়। অনেক সময় যারা দীর্ঘদিন ধরে ইনার ওয়ার্ক করছো তাদের মধ্যে লাইট দেখতে পাওয়া, টেম্পল দেখতে পাওয়া, ওয়াটার, ইউনিভার্স, এইগুলোও কিন্তু ইউনিভার্স দেখাতে থাকে। এগুলো ইউনিভার্সের সাইন। এবার এই পুরো ভিডিওটাতে আমাদের একটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে। সব ড্রিমই কি টুইন ফ্লেম সাইন? না, এখানে ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট।
সব ড্রিম কিন্তু স্পিরিচুয়াল মেসেজ নয়। কখনো কখনো ওভার থিঙ্ক, অ্যাটাচমেন্ট, ফিয়ার, অবসেশন এগুলোর কারণেও ড্রিম আসতে পারে, তাই ডিফারেন্সটা বুঝতে হবে। স্পিরিচুয়াল ড্রিমের কিছু সাইন আছে। ড্রিমগুলো ভীষণ রিয়েলিস্টিক হয়, ঘুম ভাঙার পরেও ইমোশনটা থাকে, পিসফুল বা ডিপার ইমোশন লাগতে থাকে, বারবার একই ধরনের ড্রিম রিপিট হয়, ইনটিউশনটা স্ট্রংলি ফিল হয়। আর ফিয়ার বেস ড্রিম হলেও অ্যাংজাইটি সেটা কিন্তু রিয়েলিটিতে ক্রিয়েট করে। তুমি সেই অনুভূতিগুলো সবটাই রিয়েলি অনুভব করতে পারবে। সেপারেশন ফেজে ড্রিম অনেক বেশি আসে। কেন আসে? টুইন ফ্লেম সেপারেশন ফেজে কমিউনিকেশন বন্ধ হয়ে যায়, কমিউনিকেশন কমে যায়, তাই সোল কমিউনিকেশন বাড়ে। ইউনিভার্স তখন ড্রিমের মাধ্যমে অনেক মেসেজ দেয়। অনেক সময় রানার পার্টনার কনস্ট্যান্টলি তাদের কানেকশনটার কথা যদি ফিল করে, তাহলে সাবকনসিয়াসলি সেই কথাটা কিন্তু তার চেজার এনার্জিও ফিল করতে পারে, তাই ড্রিম স্টেটে ইমোশনগুলো বেরিয়ে আসে। ইউনিভার্স আসলে কি শেখায়? সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এটাই, টুইন ফ্লেম জার্নি কিন্তু মেন পারপাস কোনো রোম্যান্স নয়, এটা কিন্তু সোল ইভলিউশন এবং অ্যাওয়াকেনিংয়ের জার্নি। ইউনিভার্স তোমাকে বলতে চায় নিজের হিলিং করো, ইনার ওয়ার্ক করো, সেলফ লাভ শেখো, অ্যাটাচমেন্টগুলোকে রিলিজ করো, সেলফ গ্রোথ করো, কার্মিক সিচুয়েশানগুলো থেকে বেরিয়ে এসো। কারণ রিয়েল টুইন ফ্লেম ইউনিয়ন তখনই শুরু হবে যখন তুমি নিজেকে ব্যালেন্স করতে পারবে। তোমরা যদি টুইন ফ্লেম জার্নির গাইডেন্স এবং টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্কের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে থাকে। যদি তুমি এমন সেম ড্রিম এক্সপিরিয়েন্স করে থাকো, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তোমার কি কখনো মনে হয়েছে তুমি আর তোমার টুইন ফ্লেম একই এনার্জি ফিল করছো? আর মনে রেখো, ট্রু টুইন ফ্লেম কানেকশন শুধু চোখে দেখা যায় না, সোল দিয়েও অনুভব করা যায়। আমি আবারও আসবো নতুন স্পিরিচুয়াল হিলিং এবং টুইন ফ্লেম জার্নির গাইডেন্স ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।